আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি পিথিরোজ পেজ থেকে। আজকে চলে আসলাম আমার ছেলের বার্থডে ডিনার পার্টিতে। সাধারণত আমরা বার্থডেতে রাত্রেবেলা ডিনারের জন্য কোথাও না কোথাও যেয়ে থাকি। তো আজকে আবার চলে আসলাম আমাদের উত্তরার বাফেট লাউঞ্জে। সবাই মিলে এসে পড়েছি সন্ধ্যার পরই। ওদের বাফেটটা চালু হয় 7:30 থেকে। তো আমরা 7:30টার মধ্যেই চলে এসেছি। এসে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে আমরা যেহেতু খাবার পরিবেশন করার টাইম হয়ে গিয়েছে, যার কারণে সবাই আমাদের একসাথেই উঠে পড়লাম খাবার নেওয়ার জন্য। এখানে যেহেতু বুফে সিস্টেম, যার কারণে সবাই একত্রে একসাথেই খাবার নেওয়ার জন্য উঠে এলাম। সবাই সবার মতো খাবার নিচ্ছিল, আর আমি সবাইকে ঘুরে ঘুরে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিলাম। আর এখানে আমরা এর আগেও এসেছি, খুব ভালো লেগেছে, যার কারণে আবার আসলাম। আর এই শীতের ঠান্ডার মধ্যে বেশি দূরেও যেতে চাইলাম না। ছেলের জন্মদিনে জাস্ট হালকা কিছু, বেশি একটা না। সবসময় তো আমরা কক্সবাজার চলে যাই ওর জন্মদিনটা করতে। তো এবার জন্মদিন করতে চলে গিয়েছিলাম বাবার জন্মদিন। সবসময় বাবা বছরটা শেষ করে আর ছেলে বছরটা শুরু করে। ওদের দুজনেরই জন্মদিন বছর শেষ এবং শুরু হয় 5 তারিখে, দুজনেরই একই তারিখ। যার কারণে আমরা প্রতি বছর কক্সবাজারে ছেলের জন্মদিনের উদ্দেশ্যেই চলে যাই, যাতে ওর একটু আনন্দ হয় এবং পরিবেশটাও চেঞ্জ হয়, যেহেতু সবার জন্মদিনই আমাদের ঢাকায় করা হয়। যাই হোক, এবার একটু চেঞ্জ করেছিলাম। এবার বাবার জন্মদিনটা করা হয়েছিল আমাদের কক্সবাজারে, যেয়ে অনেক আনন্দ করে এসেছি। তারপর ছেলেকে নিয়ে এবার এখানেই সব কিছু করলাম। এর মধ্যে ওর নানুও চলে আসলো, মামুও চলে আসলো। তারপর সবাই মিলে একটু মজা করলাম। এই পাশটা ছিল একটা কাবাব কর্নার, যেখানে রূপচাঁদা মাছ এবং চিংড়ি, সাথে ছিল ক্র্যাব, আপনার পছন্দ মতো যে কোনো কাবাব, এবং সাথে ছিল আর অনেক কিছু যেগুলো আসলে সি ফুড টাইপের আইটেম, সেগুলো আপনি ইচ্ছা মতো ভেজে নিয়ে আসতে পারবেন। গতকাল ওর জন্মদিনের জন্য আমাদের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শরীর অসুস্থ থাকে, কালকের দিনটা বাদ দিয়ে আমরা আজকে চলে এসেছি। তারপর চিন্তা করলাম আজকে বাইরে ঘুরবো। আজকে সারাদিন খুব মজা করেছে, আমরা সবাই মিলে বাসায় খুব মজা করেছি। তারপর আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে তারপর চলে আসলাম। যাই হোক, তারপরে আবার সবাই সবার মতো পছন্দ করে খাবার নিয়ে এসে বসে পড়লাম আমরা সবাই একত্রে। তারপরে সবাই গল্প আড্ডা করতে করতে আমাদের খাবারটা এনজয় করতে থাকলাম। ঘুরে ঘুরে সবাই একটু একটু করে খাবার নিচ্ছে আর সবাই এনজয় করছে। আমি চলে গিয়েছিলাম আমার ভাইকে নিয়ে সেই কাবাবের কাউন্টারে। সে কাবাবের কাউন্টার থেকে আমিও নিয়ে নিলাম কিছু খাবার, আমার ভাইও কিছু খাবার নিল। তারপরে এসে দেখি বাচ্চারা সবাই মিলে আবার খাবার নিচ্ছিল, মজা করছিল খুব। তো আমি ওদেরকে একটু ভিডিও করে দিলাম। এরপর ইমিকোকে বললাম তুমি কাবাব পছন্দ করলে নিতে পারো, বা যে কোনো সি ফুড। মামুর সাথে চলে গেল সি ফুড নিতে। এদিকে আইকো, দাইসকে ওরাও খুব মজা করছিল এবং খাবারও নিচ্ছিল। ইমিকো একটু বায়না করলো সে নিজে নিজে সব কিছু নিবে, যার কারণে সেও একটু দুষ্টুমি করছিল। এরপর সবাই মিলে একসাথে আবার খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ। তারপরে একটু গল্প আড্ডা করলাম। এরপর খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি অনেকখানি সময় আমাদের পার হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ছবি তুলবো। এখানে ছবি তোলার জন্য বিভিন্ন স্পট রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা ছবি তুলে থাকি। এর আগেও অনেকবার ছবি তুলেছি। তো আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ওই জায়গাগুলোতে চলে গেলাম। একটু ফাঁকে ফাঁকে আমরা একটু ছবিও তুললাম, আবার একটু খাবার খেলাম এসে। এরকম করে করে আমাদের আসলে সময়টা কাটতে থাকলো। তো সবাই মিলে খাবার এনজয় করছিলাম। এবং আজকে যেহেতু শুক্রবার ছিল না, যার কারণে ভিড়টাও একটু কম ছিল। অন্য সময় শুক্রবারে প্রচুর ভিড় থাকে। কিছুক্ষণ পর গিয়ে দেখি ভাই বোন সবাই মিলে একা একা ছবি তুলছিল। এদিকে আমরা বড়রা বসে অপেক্ষা করছিলাম। তারপর আমি চলে গেলাম ওদের কাছে, ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতে। তারপর আমাদেরকে একটু ভিডিও করে দিল। আমি আমার ছেলের সাথে কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম, ওকে একটু উইশ করলাম, খুব মজা করছিলাম। এরপরে ওর নানু চলে আসলো। তারপর সবাই মিলে একসাথে মজা করতে করতে অনেক ছবি তুললাম। এখানে ওই যে বললাম খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে সবাই মিলে একটু একটু করে ছবি তুললাম। ও নানুর সাথে খুব মজা করছিল। তো এই ফাঁকে একটু সবাই মিলে কফিও খেয়ে নিলাম, যেহেতু শীতের রাত্র এখানে কফিও রয়েছে। সেই কফি খেতে খেতে আবার এখানে যে ডান সাইডের যে কর্নারটা ছিল সেখানে খুব সুন্দর ডেকোরেশন করা, সেখানে কিছু ছবি তুলে নিলাম। এই তো এই ছবি তোলা শেষ হয়ে যেতে যেতে আমাদের মোটামুটি 10টা বেজে গেছে। তখন আসলে ক্লোজ টাইম, এর জন্য আমরা আসলে বিদায় নিয়ে নিলাম। এই তো ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।